নমস্কার, ইন্ডিয়ান স্টক মার্কেট বাংলা আপনাদের স্বাগত। আমি সৌভিক। আজকে 18 তারিখ মঙ্গলবার 3:30 জাস্ট মার্কেট বন্ধ হলো। আজকে মার্কেট কি হলো না হলো বা কী মোটামুটি মনে হচ্ছে তার উপর একটা ছোট্ট ভিডিও, যেটা বলেছি যে প্রত্যেক দিন এখন থেকে করার চেষ্টা করব। হয়তো 2-1 দিন অফ হলেও হতে পারে, কিন্তু একটা কথা হচ্ছে আমি কালকেও একটা ভিডিও করেছি, প্রায় দেখলাম 270 জন দর্শক দেখেছেন, কিন্তু লাইক বা ডিসলাইক যাই ইচ্ছা হোক না কেন সেটা করুন না, কোনো অসুবিধে হয়তো হয় না। তাহলে কি এন্থুটা পাবো? লাইক দেওয়ার ব্যাপার এরকম নয়, মনে হলে ডিসলাইকও করতে পারেন, কিন্তু একটা কতক্ষণে একটা জাস্ট বোতাম টিপলে তো হয়ে যায়, করলে ভালো লাগবে, আর কিছু না। এতে টাকা পয়সা কিছু পাওয়া যায় না, কিন্তু আমাদের যারাই করুক না কেন, মানে এই ইউটিউবে ভিডিও করে, তাদের প্রত্যেকেরই ভালো লাগে যদি কেউ লাইক করে, এবং যদি আপনার মনে হয় ডিসলাইকও করতে পারেন, তাতে আমার কোনো অসুবিধে নেই। তো যাই হোক, মার্কেটের কথা আসি। সেটা হচ্ছে যে মার্কেট যাহা ছিল তাহাই আছে, কিন্তু ভেতরে ভেতরে অনেক কিছু চেঞ্জ হয়েছে, সেটা আমি বলবো। ফার্স্ট হচ্ছে নিফটি স্পট লেভেল বলছি, ওপেন হলো 22,963, সেখান থেকে 22,801.50 বলা যেতে পারে লো করলো, করে আবার হাই করলো 22,992.50, অর্থাৎ একটা রেঞ্জের মধ্যে সারা দিন ঘোরালো। যে জায়গাগুলোকে বলা ছিল সেই জায়গা কোনো সাইডেই কিছু ব্রেক করলো না, শুধু অপশানের প্রিমিয়ামগুলো খেয়ে নিল। এখন যারা ইন্টারডেতে কাজ করছেন, কেউ যদি 10-15 লট নিয়ে কাজ করেন সেটা তাদের ব্যাপার, কিন্তু আদারওয়াইজ যারা অপশানে কাজ করছেন সেই কাজটা ওই 10 পয়েন্ট 12 পয়েন্ট যেদিকেই হোক, কল অপশান বা পুট অপশান যেদিকেই হোক না কেন, বোথ সাইডেই পাওয়া যাচ্ছে 10 পয়েন্ট থেকে 12 পয়েন্ট। এবং এন্ট্রি যদি ঠিক হয়, তার থেকেও বড় কথা এক্সিট যদি ঠিক হয়, তাহলে 10-12 পয়েন্ট পাওয়া যায়। এবারে কেউ যদি বড় লট নিয়ে করে সেটা তাদের ব্যাপার, কিন্তু আমার মনে হয় না এই সব সময় খুব একটা লাফালাফি দৌড়াদৌড়ি করা উচিত, কারণ সময় আসবে, সেই সময় এলে তখন ছাপানোটা উচিত হবে, এবং সময়টা হয়তো খুব বেশি নেই, সে যেদিকেই আসুক না কেন হয়তো সময়টা আসবে, তখন হয়তো ভালো রিটার্ন পাওয়া যাবে। অর্থাৎ প্রত্যেক দিন অপশানে কাজ করার কোনো দরকার নেই। আর ক্যাশে তো কাজ প্রায় বন্ধই বলা যেতে পারে, তার কারণ যে যেখানেই কিনবে সেখানেই ফেসে যাবে, একদিন একটু বাড়বে, তারপরে পড়ে গিয়ে ক্যাপিটালটা ব্লক হয়ে যাবে, ওই জন্য ভলিউমও কমে গেছে। এবার আসি নিফটির একটা মেন, যেটা আগের দিন বলেছিলাম যে 22,800 নিচে যদি ক্লোজ দেয়, বিশেষ করে 22,780 নিচে যদি ক্লোজ দেয়, তাহলে আমরা নিচের দিকে দেখতে পারি। তো এখনও পর্যন্ত কিন্তু 22,780 নিচে ক্লোজ দেয়নি, ওই 5-6 দিন ধরে ওইখানে যায় আর উঠে যায়, ওখানে যায় আর উঠে যায়, অর্থাৎ ওখানে বাই হয় আবার উপরে যায়, আবার সেল আপ হয় আবার বাই, মানে এরকম করে প্রিমিয়ামটা হিটিং করতে করতে একটা সময় কিন্তু যে কোনো দিকে একটা ভাঙবে, এবং সেটা হয়তো খুব শীঘ্রই হয়তো ভাঙবে। এবার ওপরের দিকে কি আর নিচের দিকে কি? ওপরের দিকে যে 22,800 বলেছিলাম, এইটা 22,750 হয়ে গেছে আজকে, অর্থাৎ 22,750-এর নিচে যদি ক্লোজ করে, তাহলে কিন্তু 22,500-550 কিন্তু ইজি দেখা যায়, যাবে, আরও নিচেও হতে পারে, সে ফিগারগুলো এখন বলাটা বেকার, বলে লাভ নেই। আমার ধারণা এরকম হতে পারে, যেটা বলছি যে 750-এর নিচে যদি ক্লোজ দেয়, তাহলে যে বলছি 500-550 দেখা যেতে পারে, আমার মনে হয় দেখবেন একটা দিনেই হয়তো ওই গোটাটাই নিয়ে চলে আসতে পারে, যদি আনে নিচের দিকে একদিনেই নিয়ে আসতে পারবে, যাতে লোকে মানে পুট বা ফিউচার সেল করে যে পয়সা পাবে সেটা করতে দেবে না, এটা হতে পারে, সম্ভাবনা আছে। আবার উপরের দিকে মোটামুটি নিফটি কিন্তু 23,150 এর ওপর, আরও ভালো হচ্ছে 23,200-র ওপর যদি 2 নাইট ক্লোজ দেয়, তাহলে কিন্তু ওপরের দিকে জার্নি স্টার্ট হয়ে যাবে, এবং সেটা
প্রায় 24,800 25,000 অবধিও টেনে দিতে পারে, আনএক্সপেক্টেড টেনে দিতে পারে। কোন দিকে কি হবে, যেদিকে লেভেল ভাঙবে, কনফার্মেশন আসবে উইথ ভলিউম, সেদিকে কিন্তু ব্যাপারটা হবে। এবং যেদিকেই হোক না কেন খুব কুইক হবে, এই কারণেই ভলিউম যেহেতু কম, সেহেতু এই ব্যাপারগুলো খুব তাড়াতাড়ি হয়। যেহেতু কম ভলিউমে মার্কেটটাকে ওপর নিচ করানোটা খুব সুবিধে, তো সেই হিসাবে যেহেতু ভলিউম কম, তাই জন্য এই জায়গাটা হওয়ার সম্ভাবনা প্রবল। আর ব্যাংক নিফটি যে কন্ডিশনে আছে, ব্যাংক নিফটি ভাই, ব্যাংক নিফটি আছে, ব্যাংক নিফটিরও কিন্তু হালত খুব একটা ভালো নয়। ব্যাংক নিফটি আজকে ক্লোজ করলো 49,067, অ্যাভারেজ ট্রেড এসছে 49,087। এই ব্যাংক নিফটি কিন্তু 1000 পয়েন্ট নিচে চলে যাওয়ার সম্ভাবনা আছে, মানে 48,100 200 কাছে কিন্তু ব্যাংক নিফটি আসতে পারে। আর ওপরের দিকে 50,000 একটা ভালো রেজিস্ট্যান্স, যদি 50,000-এর ওপরে ক্লোজ দেয় তখন নতুন করে চিন্তাভাবনা করতে হবে ওপরের দিকের র্যালি 2,000-3,000 পয়েন্ট, কিন্তু তার আগে নিচের দিকে একটা জায়গা তৈরি করছে। সবথেকে বড় কথা যেটা, আজকে এত কিছু হবার পরেও আজকে যেটা দেখছিলাম দিনের শেষে, নিফটি ফিউচার 78 পয়েন্ট ডাউনে ক্লোজ করলো এবং নিফটি ক্যাশ 35 পয়েন্ট ডাউনে ক্লোজ করলো। এখন অ্যাভারেজ ট্রেড 14 পয়েন্ট ডাউন, অর্থাৎ ফিউচারে কিন্তু শর্ট ক্রিয়েট হয়েছে, ডেটা কিন্তু নেগেটিভ আজকে ক্রিয়েট হয়েছে। ব্যাংক নিফটির ক্ষেত্রেও তাই, প্রিমিয়ামটা কিন্তু অনেকটা কমে এসেছে। অর্থাৎ এখান থেকে বলা যেতে পারে শর্ট টার্মে কিন্তু একখানা হঠাৎ করে সেল অফ চলে আসতে পারে ইন্ডেক্সের, কারণ স্টকের তো প্রতিদিনই মারে, আজকেও মেরেছে। এবং যেটা মেন মনে হচ্ছে যে এরকম করতে গিয়ে তো আবার একটা বুল ফেজ শুরু হবেই, এটা নিয়ম বুল ফেজ শুরু হবার। সেই বুল ফেজে গিয়ে কিন্তু আমার মনে হয় রিটেলাররা আরও অবস্থা খারাপ হবে, রিটেলারদের মানসিক দিক দিয়ে আরও অবস্থা খারাপ হবে। কিভাবে খারাপ হবে, সেটা হচ্ছে নেক্সট যে বুল আবার শুরু হবে, সেটা যবেই হোক, 1 মাস পর হোক, 1 বছর পর হোক, 1.5 বছর পর হোক, যখনই হোক, যে স্টকগুলোয় পাবলিক ধরে ফেসে গেছে, অর্থাৎ যে স্টকগুলোয় মিডিয়া থেকে শুরু করে চারদিকে বাই করিয়ে একটা বড় জায়গায় নিয়ে গেছে এবং সেই স্টকগুলোই এখন অনেক নিচে চলে এসছে, তার মধ্যে খুবই কম স্টক হয়তো আবার উপরের দিকে দৌড়াবে। দেখবেন নতুন নতুন স্টক দৌড়াচ্ছে, যেগুলো আপনার পোর্টফোলিও থাকবে না। সবার কথা বলছি না, ম্যাক্সিমাম হয়তো এই জায়গাগুলো হবে। তখন কিন্তু অবস্থা আরও খারাপ হবে, কারণ কি, ইন্ডেক্স বাড়বে, স্টক বাড়বে, কিন্তু যে স্টকগুলো আপনারা ফেসে আছেন এবং দেখবেন অনেক বেশি ফেসে আছেন, সেগুলো দেখবেন রিকভার হচ্ছে না। এই একটা সিনারিও কিন্তু হতে পারে। সেটা পরে আসুক, তখন কি করতে হবে না করতে হবে তখন আমার যেটা মনে হবে বলবো। যাই হোক, আমি যেটা আজকে বললাম সেটা হচ্ছে আমার নিজস্ব মতামত। কালকে আবার ভিডিও করব, অলরেডি 8.5 মিনিট হয়ে গেছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যা বললাম এটা আমার মতামত, আমি সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই, অর্থাৎ আমার কথার কোনো মূল্য নেই। আপনার মনে হলে নিজেদের মধ্যে নিজেরা পড়াশোনা করে চার্ট দেখে নিজেদের ডিসিশন নিজেরা নেবেন। আমার যেটা মনে হয়েছে আপনাদের সেটা আমি জানিয়েছি। আবার দেখা হবে কাল, ততক্ষণ ভালো থাকবেন, নমস্কার।